আমরা ইতিহাসের পাতা থেকে এমন একজন কিংবদন্তির গল্প শুনব যার আধ্যাত্মিক শক্তি আর ন্যায় বিচারের অদম্য ইচ্ছা একটা পুরো অঞ্চলের ভাগ্যই বদলে দিয়েছিল। চলুন আজ আমরা জানি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলের সম্পর্কে, যিনি পরিচিত সিলেটের মুক্তিদাতা হিসেবে। কিন্তু এই পুরো গল্পের মূলে আছে বেশ অদ্ভুত একটা প্রশ্ন। ভাবুন তো, কিভাবে এক মুঠো মাটি, যা কিনা হাজার মাইল দূর থেকে আনা হয়েছিল, সেটা ১৪ শতাব্দীর বাংলার এক শক্তিশালী রাজ্যের পতনের কারণ হতে পারে? ঠিক এই প্রশ্নটা ধরেই আমাদের আজকের এই আলোচনা এগোবে। তো গল্পের শুরুটা হচ্ছে বহু দূরের আরব দেশে, যেখানে এক শিশুর জন্ম হয়েছিল এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। এটা ছিল হজরত শাহজালালের জন্ম এবং তার উপর আসা সেই দৈব নির্দেশনার অধ্যায়। ইয়েমেনের এক খুবই সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়, কিন্তু ছোটবেলায় বাবা মাকে হারানোর পর তার বেড়ে ওঠা আর আধ্যাত্মিক শিক্ষার সব দায়িত্ব নেন তার মামা, সেই সময়ের অত্যন্ত সম্মানিত একজন সুফি সাধক সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী। আর এই পরিবেশেই কিন্তু তার আধ্যাত্মিক জীবনের ভিত্তিটা তৈরি হয়। পড়াশোনা শেষ করার পর তার জীবনে সেই বিশেষ মুহূর্তটা আসে। তার মামা তার হাতে এক মুঠো মাটি দিয়ে এক অবিশ্বাস্য মিশনের দায়িত্ব দেন। তাকে বলা হলো পূর্ব দিকে সফর করতে হবে, আর এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানকার মাটির রং আর গন্ধ তার হাতের মাটির সাথে একেবারে হুবহু মিলে যাবে, আর সেই জায়গাটায় হবে তার বাকি জীবনের কর্মক্ষেত্র। ব্যাস, এই নির্দেশনা নিয়েই তিনি তার সঙ্গীদের সাথে এক লম্বা আর পবিত্র যাত্রা শুরু করেন। শাহজালালের এই যাত্রা যখন বাংলার দিকে এগোচ্ছে, তখন সিলেটের সিংহাসনে বসে আছে এক ভয়ঙ্কর অত্যাচারী শাসক। চলুন এই অংশে আমরা পরিচিত হই সেই রাজা গৌর গোবিন্দের সাথে। রাজা গৌর গোবিন্দ কিন্তু কোনো সাধারণ শাসক ছিল না। সে ছিল প্রচণ্ড শক্তিশালী এবং নিজের ধর্ম ছাড়া অন্য কোনো বিশ্বাসের প্রতি তার বিন্দুমাত্র সহনশীলতা ছিল না। শোনা যায় সে নাকি কামরূপ থেকে জাদুবিদ্যা শিখে এসেছিল, আর তার বিশাল সেনাবাহিনী দিয়ে মানুষের ওপর অক্ষ নির্যাতন চালাত। তার রাজ্যে অন্য ধর্মের মানুষদের জীবন ছিল বলা যায় নরকের মতো। আর এই সংঘাতের শুরুটা কিন্তু খুবই সাধারণ একটা ইসলামিক প্রথা, আকিকা নিয়ে। এটা আসলে সন্তানের জন্মের পর আল্লাহর কাছে শুকরিয়া জানাতে পশু কোরবানি করে উদযাপন করার একটা রীতি। কে জানত এই সাধারণ একটা ধর্মীয় অনুষ্ঠানে জন্ম দেবে এক ভয়াবহ ঘটনার। বোরহানুদ্দিন নামের এক স্থানীয় মুসলিম তার নতুন সন্তানের আকিকায় একটা গরু কোরবানি করেন। এই খবরটা রাজা গোবিন্দের কানে যাওয়া মাত্রই সে রাগে উন্মাদ হয়ে যায়। সে যে শুধু বুরহানুদ্দিনের ডান হাতটাই কেটে ফেলে তাই নয়, তার ছোট্ট শিশুটিকেও নির্দয়ভাবে হত্যা করে। এই চরম অবিচারটাই ছিল সিলেটের মুক্তি সংগ্রামের প্রথম স্ফুলিঙ্গ। বুরহানুদ্দিনের ওপর এই অত্যাচারের বিচার চাইতে লখনৌতির সুলতান তার সেনাবাহিনী পাঠান। এখানে যেমনটা দেখা যাচ্ছে, সেনাপতি ছিলেন সিকান্দার খান গাজী, কিন্তু গোবিন্দের ছিল লক্ষাধিক সৈন্যের এক বিশাল বাহিনী। তার ওপর নিজেদের এলাকা আর রণকৌশলে তারা ছিল অনেক অনেক এগিয়ে। তাদের তীরন্দাজ বাহিনী ছিল এক কথায় অপ্রতিরোধ্য। তো ফলাফল যা হবার কথা ঠিক তাই হল। সুলতানের এত শক্তিশালী সেনাবাহিনী দুইবার আক্রমণ করেও খুব খারাপভাবে হেরে যায়। গোবিন্দের সেই জাদুর শক্তি আর দুর্গম পাহাড়ি এলাকার রণকৌশলের কাছে তাদের চিরাচরিত সামরিক শক্তি পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। তখন এটা পরিষ্কার হয়ে যায় যে গোবিন্দকে হারাতে হলে অন্য কোনো শক্তির দরকার হবে। আর যখন সামরিক শক্তি ব্যর্থ হল, ঠিক তখনই আবির্ভাব ঘটল আধ্যাত্মিক শক্তির। গল্পের এই অংশে আমরা দেখব কিভাবে হজরত শাহজালালের নেতৃত্বে সেই অসম্ভব সিলেট বিজয় সম্ভব হয়েছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে হজরত শাহজালাল তার লম্বা সফর শেষে বাংলায় এসে পৌঁছান। তিনি আর তার সঙ্গীরা সুলতানের সেই হতাশ সেনাবাহিনীতে যোগ দিলেন, যা কিনা যুদ্ধের মোড়টাই পুরোপুরি ঘুরিয়ে দিল। তার সাথে ছিলেন ৩৬০ জন আউলিয়া, মানে সাধক সঙ্গী। এই ৩৬০ সংখ্যাটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা ছিল তার আধ্যাত্মিক শক্তির বিশালতার একটা প্রতীক। এই ৩৬০ জন সাধক ছিলেন তার মিশনের এক অবিচ্ছেদ্য অংশ।
এই স্লাইডটা একটু খেয়াল করুন। এখানে শেষ লড়াইয়ের জন্য দুই পক্ষের প্রধান নেতাদের দেখানো হয়েছে। সুলতানের বাহিনীতে সিকান্দার খান গাজীর পাশাপাশি এবার যুক্ত হয়েছে হজরত শাহজালালের নাম, আর এই নামটাই গোবিন্দের শিবিরের রীতিমতো আতঙ্ক তৈরি করেছিল। গোবিন্দ তখন সুরমা নদীর সব নৌকা চলাচল বন্ধ করে দিয়েছিল, কিন্তু তাতে শাহজালালকে আটকানো যায়নি। কিংবদন্তি আছে যে তিনি তার জায়নামাজটা পানিতে বিছিয়ে দেন এবং তার ৩৬০ জন সঙ্গীকে নিয়ে অলৌকিকভাবে নদী পার হন। এই অবিশ্বাস্য ঘটনাটা গোবিন্দের সৈন্যদের মনোবল একদম ভেঙে চুরমার করে দেয়। নদী পার হওয়ার পর যখন নামাজের সময় হল, হজরত শাহজালাল আজান দিলেন। আর তখন ঘটল আরেকটা অলৌকিক ঘটনা। বলা হয় তার আজানের ধ্বনির শক্তিতে রাজা গৌর গোবিন্দের গর্বের সেই ৭ তলা প্রাসাদটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এটা ছিল আধ্যাত্মিক শক্তির কাছে জাগতিক শক্তির এক চূড়ান্ত পরাজয়। নিজের চোখের সামনে প্রাসাদ ধ্বংস হতে দেখে আর সৈন্যদের মনোবল ভেঙে পড়তে দেখে রাজা গোবিন্দ তার পরিবার নিয়ে পালিয়ে যায়। আর এভাবে বলতে গেলে প্রায় কোনো রক্তপাত ছাড়াই সিলেট মুক্ত হয়। আর ঠিক তখনই হজরত শাহজালাল খেয়াল করেন এই সিলেটের মাটি তার মামার দেওয়া সেই এক মুঠো মাটির সাথে একেবারেই মিলে গেছে। তার মিশন সফল হল। সিলেট বিজয় তো ছিল কেবল শুরু। এর পরের অধ্যায়টা ছিল এই বিজয়ের সুফলকে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার। চলুন দেখি কিভাবে সেই ৩৬০ জন আউলিয়া ইসলামের আলো দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন। সিলেটকে কেন্দ্র করে হজরত শাহজালাল তার সঙ্গীদের এবার নতুন এক নির্দেশ দিলেন। এই ৩৬০ জন আউলিয়া বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন। তাদের কাজ শুধু ইসলাম প্রচারই ছিল না, বরং শিক্ষাকেন্দ্র বা খানকা প্রতিষ্ঠা করে মানুষের নৈতিক আর আধ্যাত্মিক উন্নতি ঘটানোও ছিল। এই যে স্লাইডে দেখছেন, হবিগঞ্জের তরফ থেকে শুরু করে ভারতের আসাম পর্যন্ত এই জায়গাগুলো তাদের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। একজন মানুষের প্রভাব ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে, এই শেষ অংশে আমরা হজরত শাহজালালের রেখে যাওয়া উত্তরাধিকার এবং বাংলার ইতিহাস ও সংস্কৃতিতে তার দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে কথা বলব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল হজরত শাহজালালের প্রভাব কিন্তু কোনো সামরিক বিজয়ের ওপর ভিত্তি করে ছিল না। তার আর তার সঙ্গীদের আসল শক্তি ছিল তাদের পবিত্র জীবনযাপন, মানুষের জন্য দয়া আর নিঃস্বার্থ সেবা। ঠিক এই কারণেই তাদের প্রভাব যে কোনো রাজা বা সেনাপতির শাসনের চেয়ে অনেক বেশি গভীর আর স্থায়ী হতে পেরেছিল। তার প্রতি মানুষের সম্মান প্রদর্শনের চিহ্ন কিন্তু আজও জীবন্ত। গৌড় শহরের নাম বদলে তার নামেই রাখা হয়েছিল জালালাবাদ, আর সিলেটে তার দরগা বা মাজার শরীফ আজও লক্ষ লক্ষ মানুষের জন্য এক পবিত্র তীর্থস্থান, যা তার সেই আধ্যাত্মিক উত্তরাধিকারের সাক্ষ্য দিয়ে চলেছে। এই অসাধারণ ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। হজরত শাহজালালের সেই আধ্যাত্মিক বিশ্বাস এবং অত্যাচারিতের পক্ষে দাঁড়ানোর যে বার্তা, তা আজকের এই আধুনিক বিশ্বে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল।